সুপ্রিয় দর্শক, এবার মমতাজের কুকর্মের গোপন ভিডিও ফাঁস হলো। রিমান্ডের ধোলাই খেয়ে কেঁদে কেঁদে নিজ মুখে যা বলেছিলেন তিনি। দর্শক দেখুন বিস্তারিত। টাকার পাহাড়ে বসে থাকা এক সময়ের ক্ষমতাধর মানুষের দম্ভ আর অহংকার কিভাবে মুহূর্তের মাঝেই ধুলোয় মিশে যায় তার সবচেয়ে বড় এবং জ্বলন্ত উদাহরণ আজ আপনাদের সামনে। এক সময় যিনি গ্রামগঞ্জের মঞ্চে অশ্লীল পালা গান গেয়ে বেড়াতেন, তিনি কিভাবে সাধারণ এক শিল্পী থেকে মানিকগঞ্জে গড়ে তুলেছিলেন দুর্নীতির এক বিশাল এবং দুর্ভেদ্য সিংহাসন। সাধারণ মানুষের রক্ত চুষে লুটপাটের মহোৎসব চালিয়ে যিনি নিজেকে ধরা ছোঁয়ার বাইরে ভাবতেন, আজ সেই সাবেক এমপি মমতাজ বেগমের রিমান্ডে বেরিয়ে এসেছে শিউরে ওঠার মতো ভয়ঙ্কর সব অপকর্মের কাহিনী। শুধু দেশেই নয়, ভারতেও মমতাজের নামে গ্রেপ্তারি পরোয়ানা এবং ভুয়া ডক্টরেট ডিগ্রির জালিয়াতি এখন টক অব দ্য কান্ট্রি। যে দাপটের কণ্ঠ একসময় সংসদে দাঁড়িয়ে ক্ষমতার অহংকারে কাঁপন ধরাতো, আজ রিমান্ডের জিজ্ঞাসাবাদের টেবিলে সেই কণ্ঠই ভয়ে কাঁপছে। প্রশ্ন হচ্ছে, মমতাজের এই পতনের শুরুটা ঠিক কোথা থেকে? মমতাজ বেগমের ক্যারিয়ারের যাত্রাটা শুরু হয়েছিল বাউল ও পালা গানের দলের মাধ্যমে, কিন্তু খুব দ্রুতই মমতাজ পরিচিতি পান অশ্লীল ও যৌন ইঙ্গিতপূর্ণ গান পরিবেশনের জন্য। বিভিন্ন ভিডিও ক্লিপ এবং এলাকার প্রবীণ মানুষদের ভাষ্য মতে তার পালা গানের অনুষ্ঠানগুলোতে উঠতি বয়সী তরুণদের মাত্রাতিরিক্ত ভিড় থাকত। এই অশালীনতার কারণে স্থানীয় প্রশাসন বহুবার মমতাজের গান নিষেধাজ্ঞা জারি করলেও রাজনৈতিক গডফাদারদের ছত্রছায়ায় তিনি বরাবরই অপ্রতিরোধ্য থেকে গেছেন। আর এই সস্তা জনপ্রিয়তায় তাকে সাধারণ এক গায়িকা থেকে তুলে এনেছিল ক্ষমতার শীর্ষ চূড়ায়। মঞ্চের এই পরিচিতিকে কাজে লাগিয়ে স্থানীয় এক প্রভাবশালী নেতার ঘনিষ্ঠজন হয়ে ওঠেন মমতাজ, আর সেখান থেকেই রাজনীতির ময়দানে মমতাজের রাজকীয় পদার্পণ। সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে সংসদে পা রাখার পর তিনি আর পেছনে ফিরে তাকাননি। প্রাথমিকভাবে এলাকায় নারী উন্নয়ন ও দুস্থদের সাহায্যের মুখোশ পড়লেও এর আড়ালে তিনি গড়ে তুলেছিলেন এক ভয়ঙ্কর দুর্নীতির জাল। মমতাজের বিরুদ্ধে প্রধান অভিযোগের কাতারে রয়েছে তিনি ক্যারিয়ারের শুরুর দিকে মমতাজ মাত্র ৩০০ টাকায় একাধিক পুরুষের সাথে অনৈতিক সার্ভিস দিতেন। তিনবার নিজের স্বামীর নাম পরিবর্তন এবং নান্টু ঘটকের মাধ্যমে ১৭ বার বিয়ের পিড়িতে বসা এই মমতাজই পরবর্তীতে জাতীয় সংসদে দাঁড়িয়ে মানুষকে ইসলাম ধর্মের মন গড়া ব্যাখ্যা শেখাতেন। তার এসব হাস্যকর বক্তব্য শুনে সারা দেশ হাসলেও ক্ষমতার জোরে তিনি ঠিক নিজের আখের গুছিয়ে নিচ্ছিলেন। ক্ষমতার লোভ মানুষকে কতটা অন্ধ আর বেপরোয়া করতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ ছিল শেখ হাসিনার শাসন আমল। আর শেখ হাসিনার আমলের অন্যতম রত্ন ছিলেন মমতাজ। সংসদে দাঁড়িয়ে গান গাওয়া, কোরআনের মন গড়া ব্যাখ্যা দেয়া এবং শীর্ষ নেত্রীর মন জয় করতে তোষামোদের চরম সীমায় পৌঁছানোই ছিল মমতাজের প্রধান কাজ। কখনো তিনি দিতেন জিয়াউর রহমানের শাহাদাত নিয়ে মন গড়া ব্যাখ্যা, আবার কখনো ফেরি করে বিদ্যুৎ বিক্রির আজব বক্তব্য দিয়ে তিনি বরাবরই নিজেকে লাইমলাইটে রাখতেন। নিজ এলাকার দলীয় সভা সমাবেশে জেলা আওয়ামী লীগের বর্ষিয়ান নেতাদের চরম কটাক্ষ করে মন্তব্য করা ছিল মমতাজের নিত্যদিনের অভ্যাস। কিন্তু তার এই ভাড়ামি শুধু মুখের কথায় সীমাবদ্ধ ছিল না। রিমান্ডের তদন্তে একে একে উঠে এসেছে তার সকল দুর্নীতি ও কুকর্মের সকল তথ্য। রকমারি প্রকল্প বরাদ্দের টাকা হাতিয়ে নেওয়াই ছিল তার প্রধান টার্গেট। শিক্ষা প্রকল্পে বিল্ডিং নির্মাণ, টয়লেট সংস্কার থেকে শুরু করে স্বাস্থ্য সেবায় ওষুধ কেনা, সব জায়গায় ছিল ভুয়া বিল। নিজের আত্মীয় বন্ধু পরিজনের নাম ব্যবহার করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছিলেন তিনি। অবাক করার তথ্য হলো, একটি টেন্ডার প্রক্রিয়ায় দেখা মিলে ১ কোটি টাকার প্রকল্পে ১ টাকার কাজও হয়নি, অথচ
বিল তুলে নেওয়া হয়েছিল প্রায় ৯৮ লাখ টাকা। দুদকের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ঢাকার ধানমন্ডি ও উত্তরায় ছিল মমতাজের বিলাসবহুল ৩টি ফ্ল্যাট, যার কোনো বৈধ ট্যাক্স ডকুমেন্টও ছিল না। শুধু দেশেই নয়, দুবাই ও মালয়েশিয়াতেও রয়েছে মমতাজের নামে বেনামি অ্যাপার্টমেন্ট। তার একটি বিদেশি অ্যাকাউন্টে গত ৫ বছরে লেনদেন হয়েছিল ১৭ কোটি টাকা, অথচ আয়কর ফাইলে তার বাৎসরিক আয় দেখানো হয়েছে মাত্র ৭ লাখ টাকা। দুর্নীতি শুধু টাকার মধ্যে সীমাবদ্ধ ছিল না, ক্ষমতার দাপটে তিনি সাধারণ মানুষের জীবনকে নরকে পরিণত করেছিলেন। নিজের দলের কর্মীদের উপর ক্ষমতা খাটিয়ে অপমান, নারী কর্মীদের হেনস্থা এবং চাঁদা না দিলে মিথ্যা মামলা দেয়া ছিল তার প্রতিদিনের রুটিন। এমনকি সেই সময় স্থানীয় ২ সাংবাদিক তার দুর্নীতির খবর প্রকাশ করায় এক রাতে তাদেরকে থানায় তুলে এনে নির্মম অত্যাচার করার ভয়ঙ্কর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। চাকরি দেওয়ার নামে এনজিওর আড়ালে চলেছিল তার বিশাল ঘুষের বাণিজ্য এবং অর্থ পাচার। দরিদ্র মানুষের চিকিৎসা নিয়ে তিনি যেভাবে সিনিমিনি খেলেছিলেন, এটা শুনলে সকলের রক্ত হিম হয়ে যাবে। ২০১৯ সালে মমতাজ বেগম তার নির্বাচনী এলাকায় মানিকগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম শুরু করেছিলেন। পরে তদন্ত বেরিয়ে আসে তার বিতরণকৃত ঔষধগুলো ছিল অত্যন্ত নিম্নমানের, সরকারি অনুমোদনবিহীন, ভেজাল এবং মেয়াদ উত্তীর্ণ। শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক আদালতেও তার নামে ঝুলছিল গ্রেপ্তারি পরোয়ানা। ২০০৮ সালের ডিসেম্বরে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে একটি কনসার্টে গান গাওয়ার চুক্তি করে ১৪ লক্ষ রুপি অগ্রিম নিয়েছিলেন সেই সময় মমতাজ, কিন্তু তিনি সেই সময় সেখানে উপস্থিত হননি। এই প্রতারণার দায় কলকাতার হাইকোর্ট পর্যন্ত করায় সেই মামলাটি, এবং ২০২৩ সালের আগস্টেও তার বিরুদ্ধে ভারতীয় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। প্রতারণা এখানেই শেষ নয়। নিজেকে ডক্টরেট দাবি করা এই নেত্রীর ডিগ্রির আসল রহস্য জানলে আপনি হাসবেন না কাঁদবেন এটা বলা মুশকিল। ২০২১ সালে ভারতের তামিলনাড়ুর গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি থেকে তিনি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিও লাভ করেন, কিন্তু অনুসন্ধানে জানা গিয়েছে ভারতে এই নামে কোনো অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয়ই নেই। এটি একটি ভুয়া এবং নাম সর্বস্ব প্রতিষ্ঠান, যারা কিনা টাকার বিনিময়ে ডিগ্রি বিক্রি করে। তীব্র সমালোচনার মুখেও মমতাজ সেই সময় নির্লজ্জের মতো এই অভিযোগও অস্বীকার করেছিলেন। ক্ষমতার মসনদ ভেঙে পড়ার পর যে মমতাজ দম্ভ করে বেড়াতেন, তাকে রাতের অন্ধকারে চোরের মতো পালাতে দেখা গিয়েছে। মধ্যরাতে আটকের সেই দৃশ্যটাই আজ সবচেয়ে বড় প্রমাণ। এমনকি মমতাজকে যখন জেল হাজতে পাঠানো হয়েছিল, পথমধ্যে মমতাজের ওপর ডিম নিক্ষেপ করতেও দেখা গিয়েছিল। এছাড়া মমতাজ যখন পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন, তার বাড়ি থেকে উদ্ধার হয় নগদ ৩ কোটি ৮০ লাখ টাকার মতো। এছাড়া ১৭টি সোনার বার, ১২টি ব্যাংকের চেক বই এবং 4টি বিদেশি পাসপোর্ট সহ তাকে হাতে নাতে আটক করা হয়েছিল। শুধু তাই নয়, পাওয়া যায় সরকারি প্রকল্পের ভুয়া বিল পাস করানোর জন্য নকল সিল এবং স্বাক্ষর করা অসংখ্য ব্ল্যাঙ্ক পেপার। সাবেক এই এমপিকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে পুলিশ। যে কণ্ঠ দিয়ে তিনি ক্ষমতার গুণগান গাইতেন, আজ সে কণ্ঠে শোনা যাচ্ছে দীর্ঘশ্বাস। আর রিমান্ডে থেরাপির পর তার মুখ থেকে বেরিয়ে আসছে একে একে তার সকল কুকর্মের ইতিহাস। এমনকি ক্ষমতায় থাকাকালে মমতাজ বহু নেতা এবং ব্যবসায়ীদের রাতের রানী ছিলেন তিনি। এর ভেতরে বেনজিরের নামও উঠে আসে। ছাত্র জনতার রক্তের দাগ আর অসংখ্য মায়ের গগন বিদারী কান্নার জবাব আজ তাকে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়েই দিতে হবে।
দর্শক বন্ধুরা, ক্ষমতার সিংহাসনে বসে নিজেকে ধরাছোঁয়ার বাইরে ভাবা এক সময়ের দাপুটে এমপি আর গায়িকা মমতাজের এই করুণ পরিণতি প্রমাণ করে যে অন্যায় করে কেউ আসলে চিরকাল পার পায়নি বা পাবে না। বন্ধুরা, এই পুরো ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন? ক্ষমতার এমন জঘন্য অপব্যবহার, সীমাহীন দুর্নীতি এবং ছাত্র হত্যার নির্দেশদাতার কি দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত বলে আপনি মনে করছেন? আপনার মূল্যবান এবং সুচিন্তিত মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং এমন ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জেনজি ডেইলি পলিটিক্স। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।